আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2024 সাল নতুন বইয়ের ষষ্ঠ অধ্যায়ের সমাধান। আমরা এখানে 4 নাম্বার কোশ্চেনটি সলভ করব। যাদের কাছে এই অঙ্কটি কঠিন লাগে আমি বলবো কষ্ট করে ভিডিওটি 5 মিনিট দেখেন, এরপর আপনিই বলবেন অঙ্কটি কঠিন লাগে কিনা। আমি আশা করি আপনাকে অনেক ইজিভাবে ইনশাআল্লাহ শেখাবো। দেখেন অনেকগুলো কথা আছে, যেমন আপনি যখন এখানে সর্বসম করবেন এই অনুপাতটা, তখন আপনি এসি বাই এডি কেন নেন না? এসি বাই আপনি নিচ্ছেন হলো এসি বাই ডিসি, আপনি এসি বাই এডি কেন নেন না? আপনি তারা ভাবতে থাকেন, আমি ক নাম্বার থেকে সলভ করি। দেখেন প্রথম বলছে চিত্রে এ বি ও ডি, চিত্রে এ বি ও ডি পরস্পর সমান্তরাল। এই যে এই রেখাটা আমি একটু আঁকাটা এভাবে, এই যে এ বি আর ডি সমান্তরাল, ঠিক আছে। চিত্র ব্যবহার করে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। কোন এডি, এখানে কোন কথা বলছে, এই জন্য কিন্তু এডিই আর কোনটা দেয়নি। বাংলা কোন কথা না বলতো তাহলে কিন্তু এটা আসতো, বাংলায় কোন বলছে, সো এখানে আর এই জন্য কোন চিহ্নটা দেয়নি। ওকে, ক নাম্বারের সমাধান। এখন আমি এখানেও দুইটা নিয়ম করে দিব, কিভাবে দেখেন। তাহলে আমরা দেই নাম এ বি, কি বলছে এ বি আর ডি, এ বি আর ডিই সমান্তরাল। জ্যামিতি খুব ভালো করে নিচ থেকে বুঝবেন, কিছুই লাগবে না, আপনি নিজের মতো লিখতে পারবেন। এখন দেখেন এ বি ডি সমান্তরাল, এটা হয়েছে, এখান থেকে একটা দাগ দেন, এখান থেকে নাম হলো কি এ আর সি, যে কোনো নাম দেন, বা চাইলে আপনি এখান থেকে এই পয়েন্টটা আপনার এ আর ডি আছে, দেখেন এই পয়েন্টটা আছে কিন্তু আপনার এ, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা ডি, আপনি এখানে এ না এখানে বা পি একটা নাম দেন, সমস্যা নেই তো। এটা ছেদক এসি নাম দেন, বিএন আর ইপি সমান্তরাল এসি। আমি এক সহজ নিয়মটা করে দেবো, দেখালাম। তাহলে যদি দুটো রেখা সমান্তরাল হয়, এটা ছেদক হয়, তাহলে এই কোণ সমান। আবার যদি এখানে আপনার কি বলা আছে দেখেন তো, এবার এখানে কিন্তু এই কোণ না, ভিতরটা বলা আছে, তাহলে এই কোণ সমান। আমি চাই আপনাকে ক্লিয়ার ভাবে অনেকভাবে শেখানোর জন্য, ভয় পাবেন, আমি লাস্টে সহজটা বলে দিব। অথবা আপনি এটা বলতে পারবেন এইটা সমান্তরাল, তাহলে আপনার বলা আছে কোনটা, এইটা সমান, তাহলে আপনি 3 ভাবে বলতে পারবেন, বাট আপনার তো এটা নাই, তো এটা অফ করে দিই। তাহলে আপনি এভাবে বলতে পারবেন, এভাবে বলতে পারবেন। যদি আপনি এভাবে বলেন ছবিটাকে বাড়াই নিতে হবে, একটু বাড়াইতে হবে, আমি জন্য যাবো না। কি বাড়াইতে হবে? তাহলে এ কিন্তু বলা 50, এটা কত 50, তাহলে এও কত 50, তাহলে মোট হয় 180। যদি এটা 100 এটা 50 হয়, তাহলে এটা কত হবে পুরো 180, তাহলে এটুকু কত হবে 130, কারণ 150 থেকে 50 বাদ দিলে কত 130, অঙ্ক শেষ। বাট আমি চাইবো যে আপনাকে কোনো কিছু বাড়ানোর দরকার নেই, যেটা আছে সেখান দিয়েই করেন। তাও দেখালাম, একটা নিয়ম দেখালাম, বাট সহজ নিয়মটা আপনাকে করে দিব। ওকে, তাহলে আপনি দেখেন এখানে আঁকেন আর বলেন, দেখেন এ বি আর ডি, নামটা কি এ বি আর ডিই সমান্তরাল, আর এখানে এ ডি এদের ছেদক। এটা আঁকার দরকার নেই, আমি জাস্ট আঁকি আর বলি, আপনার তাহলে ইজি হয়ে যাবে। এ বি আর ডি সমান্তরাল, দেখেন আপনি এখানে লিখবেন যে এ বি সমান্তরাল, এটা সমান্তরাল চিহ্ন, বি সমান্তরাল ডি, এটা যোগ করে দেন। দেখেন এডি তাদের ছেদক, কোনো কিছু পড়তে হবে না, আপনি জাস্ট দেখে দেখে লিখেন। আবার দেখেন কেন আপনি পড়বেন, দেখেন এ বি ওকে ডি সমান্তরাল, ঠিক আছে, মুখস্থ করা লাগবে না, সমান্তরাল এ বি সমান্তরাল ডি, এডি তাদের ছেদক লিখছেন। তাহলে এবার যে কোনটা, এই কোণ বলা আছে, তাহলে এই কোণ আর এই কোণ কি অনুরূপ কোণ, ঠিক আছে। তাহলে এই কোণের নামটা কি বি এ ডি কোণ, আমি নামটা বড় করে দেখেন এ ডি, এই যে এই মাঝখান রাখেন, আগে এই মাঝখান রাখেন, রেখে বি আর ডি কে আগে, বি আগে। আবার বুঝেন এই হলো কোণ আপনার, তাহলে এ মাঝখানে এই কোণ, তাহলে বাকি আর বি আর ডি কে আগে, বি আগে, তাহলে বি আর বি এ ডি। কেন এটা আগে বললাম, আপনি যদি একবার ডি এ বি লেখেন পরে আর মিলাইতে পারবেন না, কোন মাঝখান রেখে যেটা আগে বি আর ডি, বি আগে শুরু, বি সি ডি, তাহলে বি এ ডি বলেন। ওকে, সমান এই যে কোণটা, এই নামটা বাড়াই দেন, এখানে সি, এই যে এই কোণটা, এবার হলো ডি মাঝখানে, ডি মাঝখানে নেন। ওকে, তাহলে বলেন ই আর সি কোনটা আগে, সি আগে, সি ডি, আপনি এভাবে রাখবেন তাহলে এখন ভুল হবে না। আবার দেখেন এ মাঝখানে রাখেন, রেখে এই কোণটা, এ যদি মাঝখানে রাখেন তাহলে বাকি আছে কোনটা, বাহু, এ মাঝখানে ফিক্স, তাহলে বি আর ডি, বি আগে, তাহলে বি এ ডি কোণ, এই যে এ মাঝখানে, ডি মাঝখানে, তাহলে ই আর সি, সি এ ডি, সিডি, সিডি শেষ।
এখন দেখেন এই কোণের মানটা কত 50, এই কোণের মানটা কত, এই যে এই কোণের মানটা কত 50, বিএডি কোণ 50 না, তাহলে সিডি সমান কি হবে 50, অর্থাৎ দেখেন সিডিই কোণ সমান 50। একটু নোট দিতে পারেন, যেহেতু এই যে বিএডি কোণ সমান 50 ডিগ্রি। ওকে, এখন দেখেন খেয়াল করেন, চাচ্ছি কিন্তু আমি কোনটা বলেন তো, এডি চাচ্ছেন কোনটা, এই কোণটা। এখন আপনি বলেন এই একটা রেখা এই দুই ভাগ হয়েছে, এই পাশেরটা 50, তাহলে এই পাশেরটা কত হবে জানেন না, দুটা মিলে কত হয় 180, এই দুটা কোণ মিলে কত 180, তাহলে এটা কত হবে 180 থেকে এটা বাদ দেন 50, তাহলে কত হবে 130, কাজ শেষ। তাহলে বাকি পার্টটা আমরা এখানেই করি, দেখেন এখানে জায়গা নাই, আমরা এখানে করি। যেহেতু এই কোণটা এই যে ডি মাঝখানে, এ ডিই কোণ এটুকু প্লাস এটুকু সিডি 180, এই কোণটা মিলে কত 180, তাই না? চাচ্ছেন কোনটা আপনি, এডি, এটা রাখেন, বা এডি কোণ এর মান বসান, এটা মানে কত পাইছেন, সিডি মানে কত, এই যে 50 সমান কত 180, তাহলে অতএব এডি কোণ সমান কত হবে 180 বিয়োগ 50, 130 ডিগ্রি, শেষ কাজ। এই হলো আপনাদের প্রথম অংশের অ্যান্সারটি। আমি আবার আগে বলে দিচ্ছি, দেখেন এখানে আপনার আছে হলো আপনি বের করে এটা অনুরূপ কোণ এইটা, আপনি এই যদি 50 হয় তাহলে এটা 50, এখন এই দুই কোণ মিলে কত 180, এই কোণ যদি 50 হয় আর এটা মিলে 180 হবে, তাহলে এখানে এটা 180 থেকে 50 বাদ দিলে কি 130। এই হলো আপনাদের ক নাম্বার অ্যান্সারটি। খ নাম্বার কোশ্চেনটি অনেক বোঝার একটা বিষয়, চিত্রে দুটি ত্রিভুজ সদৃশ্য ত্রিভুজ আছে, এখানে দুটি সদৃশ্য ত্রিভুজ আছে, বের করো এবং কেন সদৃশ্য জানতে হবে। এখন দেখেন আপনি নিবেন কোনটা, এখানে কিন্তু আমি বলছিলাম যে আপনি এসি বাই ডিসি নিবেন, এসি বাই ডিসি নিবেন না এসি বাই এডি নিবেন। দেখেন বন্ধুরা এটাও কিন্তু শেখার বিষয়, বড় বাহুটা 6, এই যে 6 আর 2 কত 8, 6 যোগ 2 কত হলো 8, এটার মান কত এসি বাহু, আর নিচের বড় বাহুটা বিসি 9 আর 3 12, 9 যোগ 3 12। আপনি কোন মানটাকে নিবেন যে মানটাকে কাটাকাটি করা যায়, অঙ্ক শেষ। দেখেন আপনি না বুঝতেন তাহলে কিন্তু কখন আপনি যে এসি বাই ডিসি নিবেন নাকি এসি বাই, দেখেন তাহলে এটা আপনি নিবেন কারণ এটা কাটাকাটি করা যায়, তাহলে এসি আর বিসি নিবেন অবশ্যই। আর বাকি আপনি এডি নিবেন নাকি এডি নিতে পারেন নাকি ডিসি নিবেন, নাকি আপনি বিই নিবেন নাকি ইসি নিবেন বা সি নিবেন। দেখেন তো আপনি এডির মানটা হলো কত 2 আর এর মানটা কত 3, এর মানটা কত 6, এর মানটা 9, একে কাটাকাটি করা যায়, সো আপনি এটা নেবেন। দেখেন আপনি এটা না বুঝতেন আপনি কখনোই জানতেন যে কোনটা নেবেন, যে মানটাকে কাটাকাটি করা যায় তাকেই নিতে হবে, সো এটা কাটাকাটি করা যায়। এজন্য আমরা কি নিব, এসি নিব, কি নিব এসি নিব, তাহলে এসি বাই কি নিব সিডি নিব, বড় বাহু বাই যে কোনো একটা বাহু, বাট যার মানটা কাটাকাটি করা যায়, এর মানকে কাটাকাটি করা যায় না, তাহলে নিয়ে কোনো লাভ নাই। বড় বাহু বাই এই বাহুটা, বড় বাহু বাই এই বাহুটা, অর্থাৎ এসি বাই ডিসি আর নিচে হলো বিসি বাই ইসি, শেষ। এটা বাহুটা নিলে আপনার কাজ শেষ, কিছুই নাই। কারণ আপনি দেখেন যে কোনোভাবে কোনো ত্রিভুজের বাহু দিয়ে একে সদৃশ্য করা যায় কিনা, তাহলে দেখেন এসি খ নাম্বারের সমাধানটা, বড় বাহুটা কোনটা এসি, এই যে বড় বাহুটা এসি নিছেন, নেওয়ার পরে আপনি চেক করেন দেখেন ডি আছে, এর মান 2, এর মান হলো 6, আর নিচের মানটা দেখেন বিই, এর মানটা হলো 3, এর মানটা হলো 9, 6 আর 9 কাটাকাটি করা যায়, তাহলে কি নেবেন আপনি ডিসি নেবেন, ঠিক মানটা বসাবেন। আর এখন দেখেন নিচে তো পুরো নেবেন বিসি নেবেন বাই, যেহেতু আমি এখানে ডিসি নিছেন এখানে অবশ্যই ইসি নিতে হবে, কাজ শেষ আপনার। আপনি খালি একটা মান বসানো হয়ে গেল না, বোঝার বিষয় আছে। এসির মানটা কত বলেন তো, ওই যে এসি 2 + 6, 2 যোগ 6 সমান 8, আর নিচে হলো 6, তাহলে 8/6 কাটাকাটি করেন, 2 4 8, 2 3 6 সমান 4:3 আপনি বলতেই পারেন। আর এখানে বিসি মানে কত 3 যোগ 9, এটা 3 যোগ 9, 3 যোগ 9 নিচে হলো
অনলি 9, 12/9, 4 3 12, 3 4 12, 3 3 9, 4 দিয়ে কেটে দিলাম, 3 দিয়ে কাটলাম, 3 4 12, 3 3 9। এখানে আমরা 2 দিয়ে কাটছি, 2 4 8, 2 3 6। এখানে আমরা 3 দিয়ে কাটছি, 3 4 12, 3 সমান 4:3। এখন আপনি খেয়াল করেন এই ত্রিভুজের বড় বাহু কোনটা? বিসি, তার অনুপাত কত? 4। এই ত্রিভুজের বড় বাহু কোনটা? বিসি, তার মানটা কত? 4। এবার এই ত্রিভুজ মানে ওই ছোট বাহু কোন? ডিসি, তার মানটা 3, ছোট মানটা ইসি, তার মানটা কত? 3। তাহলে আপনি কিন্তু সমান বাহু পেয়ে গেলেন, বাট আপনি সদৃশ বলতে পারবেন না। আপনাকে একটা দিয়ে আপনি সদৃশ বলতে পারবেন না। এখানে একটা লেখা আছে, এখন লেখাটাকে আপনি মুখস্থ করবেন না, আমি আপনাকে মুখস্থ করা দিচ্ছি। যখন দুটি ত্রিভুজের দুটি বাহুর অনুপাত সমান হবে, দেখেন একটা বাহু একটা, লেখেন আপনি। আর কোণ লাগবে, আমরা কোণটাকে বলে দিই। দেখেন এই যে ছোট ত্রিভুজটা ডিইসি, এর কোণ কোনটা? এ কোণ। তাহলে সি মাঝখান রাখেন, সি মাঝখান রেখে ডিআরই কোনটা আগে? ডিআরই কোনটা আগে? ডি আগে ডি, তাহলে ডিসিই কোণ, ডিসিই কোণ সমান, সব সমান না, তাহলে সব আর কি। এই ত্রিভুজ কিন্তু ডিসি এর মধ্যে, ডিসিই ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে এই কোণটা, তাহলে ডিসিই কোণ দেখছি সমান। এখন আমরা পুরো ত্রিভুজটা, বড় ত্রিভুজটা এসিবি কোণ, এ বি সি কোণ, তার মানে কি? এসিবি কোণ সমান এসিবি কোণ। কারণ আপনি কিন্তু বাহু দিয়ে আপনি সদৃশ বলতে পারবেন না। তাহলে এখন লেখেন, যদি কোনো ত্রিভুজের দুইটি বাহুর অনুপাত এবং কোণ সমান হয় তাহলে সদৃশ। আপনি শুধু অনুপাত দিয়ে বলতে পারবেন না, তাহলে মুখস্থ দরকার নাই তো। যখন দুটি ত্রিভুজের বাহুর অনুপাত সমান এবং কোণ সমান তখন তাকে সদৃশ বলে। একটু লিখে দিই আমরা, যখন যদি দুটি ত্রিভুজের বাহু দুটির অনুপাত সমান হয় এবং কোণ দুটি সমান হয় তখন তারা সদৃশ। তাহলে ব্যাখ্যা বলে দিলাম আমার। তাহলে এই ত্রিভুজটা কি হলো? আমাদের সদৃশ হয়ে গেল, এই যে আমরা পেয়ে গেলাম। এখন আমরা করব গ নাম্বারটি। আমি এটা আপনাদের জন্য একটু রেখে দিলাম। গ নাম্বার কোশ্চেনটি পড়ি। সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে বি বাহুর দৈর্ঘ্য, বি বাহুর দৈর্ঘ্যটা আমরা একটু মুছে দিলাম, জাস্ট আমাদের কাজে লাগবে এটুকু। ডি বাহুর দৈর্ঘ্যটা আমরা এখানে গ নাম্বারটা, বেশি বড় জায়গা লাগবে না, গ নাম্বারটা দেখেন। তাহলে আমরা যেহেতু সব সমান, আমাদের কিন্তু সদৃশ, তাহলে সবগুলো বাহুর কিন্তু সমান। এটা মানে কত বলেন তো? এই যে ইসি মানে কত পাইছি আমরা, চেক করেন আপনি। ইসি মানে কত পাইছেন? 3 লিখি আমরা এখানে। ইসি মানে কত পাইছেন? 3। ডিসি মানে কত পাইছেন? 3, ছোট বাহুটা। আর বড় বাহুটা কি বলেন তো? এসি, এসি মানে 4, বিসি মানে কত? 4, এই বড় বাহুটা 4 পেয়ে গেছেন। তাহলে সেই সত্য মতে কি লেখা যায়? আমি মুছে দিই এখন গ নাম্বারটা। যেহেতু সদৃশ আমার সব সমান, তাহলে আমি লিখতে পারবো ইজিলি। চাচ্ছি আমি কিন্তু ডি, চাচ্ছি কি ডি, আগে ডি লেখেন। ডিটা কিভাবে আছে? ডিটা এভাবে আছে, এই যেভাবে। তাহলে ওর সমান্তরাল কি লেখা যায়? এবি। তাহলে ডিই অনুপাত এবি অথবা ডিই বাই এবি, আমরা আগে অনুপাত দিয়ে লিখি। তাহলে ডিই অনুপাত এবি সমান কি হবে? 4:3 হবে। আমরা এই জায়গাটা কিন্তু বোঝার জন্য ভুল লিখছি। দেখেন ডি কোনটা? ছোট বাহুটা, তাহলে হবে এটা। আমি এই জন্য কিন্তু বোঝার জন্য ভুল লিখছি। খুবই খেয়াল করার বিষয়, চাইলে লিখলাম হলো না। এখানে বড় কোনটা? বাহু এবি, সো আপনাকে এবি আগে লিখতে হবে। আমি এই জন্য কিন্তু আপনাকে ভুলটা লিখছি। ক্লিয়ার? বুঝতে পারছেন? কত কিছু শেখার বিষয়, খেয়াল করেন। বা এবি বাই ডিই সমান হলো 4/3। এখন আপনি মানটা বসান। দেখেন এখানে এবি মানে কত? 6। এবি মানে কত? 6। 6/ডিই সমান 4/3। কোনাকুনি গুণ করে দেন, বা ডিই গুণ 4 সমান 6 গুণ 3। বাকিটা আমরা এখানে করি। বা ডিই সমান 18 বাই হলো 4।
18কে 4 দিয়ে ভাগ করলে 4.5, 18 ভাগ 4.5 4.5 হবে, 4.5 ভাগ করে দেখায় আপনাকে। 4 ভাগ 18, 4 4 16, 2 যাবে না, দশমিক দেন, শূন্য দেন একটা, 4 5 20। তাহলে এই হলো আমাদের গ নাম্বার ম্যাথ। বন্ধুরা ভিডিওগুলো তৈরি করে অনেক কষ্ট করে, আশা করি সবাই শেয়ার করবেন, তাহলে আপনাদেরকে শেখাতে আরো মন চাবে। এবং যারা শুধু দেখে যান, সাবস্ক্রাইব করেন না, তাদের জন্য বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ম্যাথ ক্লাস আপনি দেখলে বুঝতে পারবেন যে অন্য থেকে অনেক পার্থক্য আছে। যখন আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তখন আমার ইন্টারেস্টটা আরো বেড়ে যায়। সো আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। সিস্টেম একাডেমি কেয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।